হেলওয়ানের পাহাড়ে তখন হাড় কাঁপানো শীতের রাত। বাতাসে বরফের ছোবল, শ্বাস নিলে মনে হয় বুক জমে যাচ্ছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু হিম হাওয়ার শোঁ শোঁ শব্দ। এমন এক রাতে মাত্র দুটি চাদরে মোড়া এক ব্যক্তি হাঁটছেন, চেহারায় তার প্রশান্তির ছাপ, অথচ হিম হাওয়া শরীরের প্রতিটি রন্ধ্রে কামড় বসাচ্ছে। গায়ে দুটি পোশাক, তার উপর মোটা একটি কম্বল, তবুও যেন মনে হচ্ছে হাড়গোড় সব বরফ হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় দৃষ্টি পড়ল দূরে পাহাড়ের ঢালে দাঁড়ানো এক যুবকের দিকে। শরীরে শুধু দুটি পাতলা কাপড়, যতটা দরকার শুধু ততটাই, কিন্তু তাকে অনেক শান্ত আর পরিতৃপ্ত দেখাচ্ছে। তিনি থেমে গেলেন, ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। এ শীতে আমি কাঁপছি, অথচ এই যুবক এত শান্ত কেন? হাউ ইজ ইট পসিবল? মনের ভেতর কৌতূহলের ঢেউ খেলে গেল। তিনি ধীরে ধীরে যতই এগিয়ে যেতে লাগলেন, যুবক ততই পেছনে সরে যেতে লাগলো। ফাইনালি তিনি আরও একটু এগুলেন, যুবকও দূরে সরে গেল। এক পর্যায়ে তিনি দ্রুত পায়ে এগুলেন, ঠান্ডা বাতাস ভেদ করে এগিয়ে গেলেন। অবশেষে তার কাছে পৌঁছে বললেন, ভাই, আপনি কেন আমার থেকে দূরে সরে যাচ্ছেন? আমি কি হিংস্র কোনো জন্তু যে আপনি আমার থেকে পালাচ্ছেন? যুবক শান্ত গলায় বলল, যদি 70টি হিংস্র জন্তুও আমার সামনে এসে দাঁড়ায়, তবুও তাদের কারণে আমার এতটা কষ্ট হবে না যতটা তোমার সাক্ষাতে হচ্ছে। তিনি বিস্মিত চোখে তাকিয়ে রইলেন, বললেন, এত তীব্র শীতে শরীরে মাত্র দুটি সাধারণ পোশাক পরে আছেন, তবুও আপনার কোনো শীত লাগছে না কেন? অথচ আমার কাছে অনেক কাপড় আছে, তবুও কাঁপছি। আপনি আমাকে কিছু নসিহত করুন, যেন আমি আমার রব তাআলার সঙ্গে সন্ধি স্থাপন করতে পারি, আর আমার হৃদয়ে যেন তার ভালোবাসা গভীরভাবে প্রথিত করতে পারি। যুবক গভীর দৃষ্টিতে তাকালেন, এরপর ধীরে ধীরে বললেন, আপনি কি সত্যিই নসিহতপূর্ণ কথা শুনতে চান? তিনি বললেন, জি হ্যাঁ। যুবক 4টি পংক্তি পাঠ করলেন। ইযা মা আদাতিন নাফসু আনিল হাক্কি জাজারনাহা, অর্থাৎ যখনই নফস আল্লাহ তাআলার কাছে গাফিল হয়, আমরা তাকে তিরস্কার করি। ওয়া ইন মালাত ইলা দুনিয়া আনিল উখরা মানা'নাহা, অর্থাৎ যখন সে পরকালের নিয়ামত ছেড়ে দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে, আমরা তাকে বাধা দেই। তুখাদিউনা ওয়া নাখদাউহা ওয়া বিসসবরি গলাবনাহা, অর্থাৎ নফস আমাদের সাথে প্রতারণা করতে চায়, কিন্তু আমরা ধৈর্যের মাধ্যমে তাকে পরাস্ত করি। লাহা খাউফুন মিনাল ফাকরি ওয়াফিল ফাকরি আনাখনাহা, অর্থাৎ নফস দারিদ্র্যকে ভয় পায়, অথচ আমরা দারিদ্র্যের মধ্যেই আনন্দ খুঁজে পাই। যুবকের শব্দগুলো যেন পাহাড়ের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে, আর তিনি অনুভব করলেন যেন প্রতিটি বাক্য তার হৃদয়ের ভিতর ধ্বনিত হচ্ছে। তার ঠোঁট শুকিয়ে গেল, চোখ সিক্ত হয়ে উঠল। যুবক তখন চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে দৃষ্টির আড়ালে মিলিয়ে গেলেন। মনে হলো যেন কুয়াশা তাকে গিলে ফেলল। তিনি স্তব্ধ দাঁড়িয়েই রইলেন সেই পাহাড়ের ঢালে। শীত আর তেমন লাগছে না, বরং তার ভেতর এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছে। 3-4 দিন পর তিনি ফিরে এলেন। সাক্ষাৎ হলো হযরত ইব্রাহিম বিন শায়বান রহমতুল্লাহি তাআলা আলাইয়ের সঙ্গে। তিনি জিজ্ঞাসা করলেন, সফরে তোমার কারো সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? হযরত সৈয়দুনা মুহাম্মদ বিন মুহাম্মদ সুফি রহমতুল্লাহি তাআলা আলাই বললেন, হ্যাঁ, এক যুবকের সঙ্গে। তিনি এমনভাবে কথা বলেছেন যে আমার অন্তরের দুনিয়া উলটপালট করে দিয়েছে। তারপর তিনি পুরো ঘটনা বর্ণনা করলেন। ইব্রাহিম বিন শায়বান রহমতুল্লাহি তাআলা আলাই ঈষৎ মৃদু হেসে বললেন, তুমি যার সঙ্গে দেখা করেছিলে তিনি আর কেউ নন, তিনি ছিলেন হযরত আবু মুহাম্মদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাই। সেদিন তিনিও আমার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি বললেন, তুমি যে পংক্তিগুলো শুনেছ সেগুলো আমাকে শোনাও। তিনি ধীরে ধীরে সেই 4টি পংক্তি পাঠ করলেন। ইব্রাহিম বিন শায়বান রহমতুল্লাহি তাআলা আলাই তার পুত্রকে ডেকে বললেন, বেটা, এই পংক্তিগুলো লিখে রাখো। পুত্র কালি কলম আর কাগজ নিয়ে আসলেন, আর সেই 4টি পংক্তি
লিখে রাখলেন। ভিউয়ার্স, দুটি চাদরে মোড়া সেই যুবকের গল্প মূলত আমাদের সবার জীবনের গল্প। শীতকাল আসলেই রাতের ইবাদতে অলসতা শুরু হয়ে যায়, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। কিন্তু মনে রাখবেন, যে হৃদয় আল্লাহ তাআলার ভালোবাসায় উষ্ণ থাকে তাকে কোনো ঠান্ডাই স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদতের মৌসুম তথা শীতকালে খুব বেশি বেশি ইবাদত করার সৌভাগ্য নসিব করুন।